আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে মাল্টিপল হেডলাইন কিভাবে লিখবেন, মানে মাল্টিপল কালারের। দেখেন আমি এখানে একটা লিখেছি, প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করুন এবং সেল বৃদ্ধি করুন। ওকে, এই জিনিসটা দেখেন মাল্টিপল কালারে লেখা আছে। এটা কিভাবে লিখেছি আমি জাস্ট একটু দেখাই। এখানে এই যে এডিটর যে দেখেন, এখানে আমি একটা কোডের মতন সিস্টেম লিখছি। আপনি যদি এখান থেকে দেখেন, এটা দেখেন, এটা গোটাই এটা একটু আপনি যদি লিখতে চান সেটা আপনার কোডার হয়ে যেতে হবে। যেহেতু আমরা যারা কোডার না, ওকে, আমরা কোড লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা কী করব, আপনি আগে ডিফাইন করবেন, আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে আপনি কী লিখবেন, এবং আপনি কোন কোথায় কী কালার ব্যবহার করবেন এটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ধারণা থাকা লাগবে। ওকে, এরপরে আপনি জাস্ট এটা লিখতে পারবেন। আপনি যেখানে যে কালার দেবেন সেটা কি করবেন, আমি তো আপনাদেরকে এটা আপনাকে দিয়ে দিব, এই যে এ লাইন কোডটা আপনি জাস্ট চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটিকে বলেন এইচটিএমএল কিছু কোড লিখে দিয়েছে। দেখেন একটা আমরা কপি করি। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে এটা। আমরা যদি এটা কপি করে নিয়ে যাই, এখানে এখানে একটু বসায় দিই, কেমন লাগতেছে দেখেছেন? মোটামুটি সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। যেহেতু আমরা ওকে খুব একটা সুন্দর করে প্রম্পটটা দিই নাই, আমরা যদি এখান থেকে এটা হিন্দ শিলিগুড়ি করে দিই, হিন্দ শিলিগুড়ি, দেখেন এটা খুব একটা খারাপ লাগতেছে না। ওকে, এখন আপনি যদি চান যে কোনোটা চেঞ্জ করবে, তাহলে কিভাবে চেঞ্জ করবেন, এটা এখানে তো লিখে দিয়েছে, আপনি জাস্ট এই কালারটা কোর্সের কালারটা চেঞ্জ করবেন, প্রফেশনাল কোর্স। ওকে, এই কালারটা চেঞ্জ করতে চান, আমি জাস্ট প্রফেশনাল না, কপি করলাম অথবা এটা কাট করে দিলাম, এই তো এখানে এইটা দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে। আজই শুরু করুন আপনার প্রফেশনাল কোর্সের কালার আলাদা। এখন আমি যদি কয়েকটা কালার কোড নামাই, সাপোজ ধরেন এখানে পার্পল কালার আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, আমি যে কোনো একটা কালার কোড কপি করি। এখন আপনি কিভাবে কালার কোড পাবেন, ওকে, সেটা দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। আমি জাস্ট এইখান থেকে এই কোড লেখা আছে, আমি এইটাতে এটা পেস্ট করে দিলাম, বুঝছেন? আমার ইনস্ট্যান্ট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি জাস্ট যদি আরেকটা করি, এটা করি, এটা এটা জাস্ট আমি কপি করে নিই। ওকে, এটা কপি করে নিলাম এবং এটা এখানে এসে আমি জাস্ট এইখানে এটা পেস্ট করে দিই। ওকে, এখানে এটা প্রবলেম হচ্ছে, ডাবল হ্যাশ পড়েছে, দেখছেন? একদম ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। জিনিসটা একদম খুব হ্যাসল না, আপনার জাস্ট চ্যাট জিপিটি দিয়ে এভাবে লিখে নেবেন। ওকে, আপনার যে কোডটা হবে ওই কোডটা আপনি জাস্ট ওকে দিয়ে লিখাই নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে না। ওকে, এখানে কয়েকটা দিবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই নিতে পারেন। ধরেন এটা আমার জন্য সুইটেবল, তাহলে কী করবো, আমি জাস্ট এখানে কোডে আসি, এইটা কপি করব, করার পরে আমি জাস্ট এইখান থেকে এইটা পেস্ট করে দিই। দেখেন এইটা সুন্দর করে দিয়েছে সে। ওকে, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এইখান থেকে এটা, সেটা হচ্ছে আমি জাস্ট টেক্সট এডিটরটা নিই এবং এই সেম জিনিসটা আমি এখানে ছেড়ে দিই, লাইক কোনটা, এইটাই। ওকে, আমাদের কোর্স, সরি, কেন আমাদের কোর্স বেছে নেবেন। ওকে, এইটার ভিতরে আমরা যে কোনো একটা অপশন চেঞ্জ করব, কোন অপশনটা, কোর্স। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করব, এরপর দেখেন এই যে একটা কিবোর্ডের মতন অপশন আছে, এটা সিলেক্ট করব, এরপর এখান থেকে কালার, এরপর যদি আমরা এটা হোয়াইট কালার দিতে চাই, দেখেন এটা আমাদের এখান থেকে একটু জাস্ট ইয়ে করব, এরপর আমরা জাস্ট এখান থেকে যদি এটা অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে এখানে কালার হয়ে যাওয়ার কথা। এই তো
এইখান থেকে দেখেন আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একটু এখান থেকে দেখি, আমাদের মেইন কালার ব্ল্যাক। এরপর আমরা যদি শুধু শুধু কোর্সটা সিলেক্ট করি, ওকে, শুধু শুধু কোর্সটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটার একটা অন্য কালার দিয়ে দিই। দেখেন এখান থেকেও কালার হয়ে যাচ্ছে। ওকে, আপনি চাইলে এটা এভাবেও দিতে পারেন। জিনিসগুলো একদম ইজি প্রসেস, আপনি জাস্ট কয়েকবার ট্রাই করেন, আপনি এরকম মাল্টিপল কালার দিতে পারবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে যাই, এখান থেকে আমাদের আরেক কালার দেব, আমাদের যাই, এরপর আমি যদি আমাদের এইটা দিতে চাই, দেখেন আমাদের এইটা হয়ে গেছে। আমি যদি এইটা বাদে অন্য কালার দিতে চাই, এটা হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে ক্যানোটা ধরি, এবং ক্যানোটা যদি আমি এই কালার দিতে চাই, দেখেন ওইটা আলাদা হয়ে গিয়েছে। ওকে, আপনারা এইভাবে সবগুলো কালারিং করতে পারবেন, একদম ইজি প্রসেস। আপনারা এইভাবে কালারিং করে ফেলেন আর প্র্যাকটিস করেন, এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট লেভেলে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।